আসসালামু আলাইকুম। পাকিস্তান বাংলাদেশের পঞ্চম ডে চলছে। এখন পর্যন্ত পাকিস্তানে কিন্তু ৩টা উইকেট পড়ছে, অর্থাৎ ইতিহাস গড়বে কি পাকিস্তান? পঞ্চম ডেতে মিরপুর উইকেটে কিন্তু ২০৯ চেস করে জেতার রেকর্ড একমাত্র কিন্তু ইংল্যান্ডের, টিম ইংল্যান্ড এবং মেবি অস্ট্রেলিয়ার কাছাকাছি গেছিল একবার। বাট আজকে কিন্তু পাকিস্তান যেভাবে ব্যাটিং করছে তাতে মনে হচ্ছে রানটা চেস হবে কিনা। বাট একটা কামব্যাক কিন্তু বাংলাদেশের দরকার। মাত্র আর 7টা উইকেট হলে কিন্তু ম্যাচটা বাংলাদেশের হাতে চলে আসবে। বাট পিচ কন্ডিশন যেরকম, পিচের যে অবস্থা, পিচের যে কন্ডিশন বিবেচনা করলে বোঝা যায় যে পিচগুলোটা যেভাবে পিচ বানাইছে, বেশি ব্যাটিং পিচ মনে হয় বানায় ফেলাইছে। কারণ পঞ্চম ডেতে যেভাবে স্বাচ্ছন্দ্যে পাকিস্তান ব্যাটিং করছে, এরকম কোনো দল, কোনো টিম কিন্তু করতে পারবে না। সত্যিকার অর্থে যেভাবে ব্যাটিং করছে, বাউন্ডারি প্রতি ওভারে প্রায় বাউন্ডারি থাকছেই। এখন পর্যন্ত হাগা সালমান কিন্তু বর্তমানে ব্যাটিং করছে, মেহেদী মিরাজ বোলিং করছে। নাহিদ রানার প্রতি কিন্তু বেশি আশা ছিল, যে জিনিসটা হয়তো বা আমাদের আশা পূরণ হয় নাই। নাহিদ রানা এবং ইবাদতের কাছে স্পেশালি অনেক আশা ছিল যে হয়তো বা আজকে একটা কামব্যাক দেবে। তবে যেহেতু এখনো সময় আছে, একটা সেশন শেষ হয়ে গেলে ব্যাটিং এর কিছুটা দূরত্ব থাকে, বাংলাদেশের পক্ষে এখনো সম্ভব। যদি কোনোভাবে একটা ওভারে 2টা উইকেট বা একটা কামব্যাক দরকার, তবে কিন্তু সম্ভব, না হলে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যাবে। তো পিচ কন্ডিশন নিয়ে কিন্তু অনেকটাই কথা হচ্ছে, পিচের কন্ডিশন, পিচের অবস্থান নিয়ে। পঞ্চম ডেতে টেস্টে এত ভালো ব্যাটিং কিন্তু কেউ করতে পারেনি আজ পর্যন্ত। যেখানে বাংলাদেশের ব্যাটাররা সেকেন্ড ইনিংসে যদি সকালে আরেকটু টার্গেট দিতে পারতো, আর একটু যদি চালিয়ে খেলতে পারতো, বাট সেরকমটা কিন্তু হয়নি। বাট তারপরে বলবো, আমি মনে করি যে টার্গেট যতটুকু ছিল পঞ্চম ডের জন্য কিন্তু ভালো ছিল বাংলাদেশের। এবং বলা চলে যে 200-250 প্লাস একটা টার্গেট, যেটা যে কোনো টিমের জন্য কিন্তু 5 ডেতে টেস্টে কিন্তু অনেক কঠিন, বিশ্বের যে কোনো টিমের কাছে। তবে বোলিং যদি আপনি বিবেচনা করেন, সকাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানের 3টা উইকেট পড়ার পিছনে, এবং যদি আপনি দেখেন বোলিং লাইন লাইভ খেলা যদি দেখে থাকেন, বল যে খুব বেশি টান করছে 5 ডেতে তাও কিন্তু করছে না। এবং যেরকম ডেলিভারিতে উইকেট পাওয়া দরকার, বাংলাদেশের উইকেটটা দরকার, সেই রকম ডেলিভারি কিন্তু আসছে না। মিরাজের ব্যাটে কিছুটা আজকে রান ছিল, শেষের দিকে যে বলাররাও কিছুটা টার্নিং পয়েন্ট। এবং মিরাজ এবং স্পিনার বলেন আপনি, ফাস্ট বলার বলেন আপনি, কোনো দিক থেকে কিন্তু ভালো একটা হেল্প বা ভালো একটা টার্ন এখন পর্যন্ত কিন্তু দেখা যায়নি। তবে আশা করছি, এখন পর্যন্ত মনের মধ্যে আমার একটা আশা যে একটা কামব্যাক বাংলাদেশ দেবে, যেটা হয়তো বা একটা বা 2টা ওভারে কামব্যাক দিতে পারলে কিন্তু রেজাল্টটা অন্যরকম হবে, নয়তো কিন্তু ম্যাচ ড্র হয়ে যাবে। অপরপক্ষে পাকিস্তান যেভাবে ব্যাট চালাচ্ছে, এবং কালকে আগা সালমান কিন্তু প্রেস ব্রিফিং এ বলেছে তারা জেতার জন্যই খেলবে, এবং 280 টার্গেট বাংলাদেশ দিতে পারবে না, এরকম চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা কিন্তু উঠতে গেছে বাংলাদেশ। তারা কিন্তু 280 কাছাকাছি, প্রায় 80 কিন্তু তারা টার্গেট দিয়েছে, যেটা বিশ্বের যে কোনো টিমের জন্য কিন্তু 5 ডেতে চেঞ্জ করা সত্যি কঠিন। পিচ কিউরেটরের প্রতি আসলে দোষ নেই, কারণ মিরপুরের পিচটা বরাবরই কিন্তু বোলিং পিচ হয়, এবং এমনও দেখা গেছে 3 দিনে টেস্ট শেষ হয়, এরকম কন্ডিশনে দেখা গেছে। এই বাংলাদেশের সাথেই কিন্তু অনেক অনেক ম্যাচ কিন্তু এখানে ইতিহাস হয়ে আছে। সো সেদিন থেকে পিচের কন্ডিশন যথেষ্ট ভালো, বাংলাদেশের ব্যাটাররাও রান পাইছে, পাকিস্তানের ব্যাটাররাও রান পাইছে। শুধুমাত্র বলটা যদি লাইন লেন ঠিক রেখে করা যায়, ভালো একটা ডেলিভারি কিন্তু একটা উইকেট নিয়ে আসতে দিতে পারে। শেষ কন্ডিশন অবশ্যই আপডেট দেওয়ার জানার চেষ্টা করব। তবে 5 ডে ক্রিকেটে ইতিহাসের সামনে কিন্তু দাঁড়িয়ে পাকিস্তান। বাংলাদেশের জন্য দরকার মাত্র 7টা উইকেট, ইতিহাস কিন্তু বদলে দেওয়ার জন্য। অবশ্যই বাংলাদেশ জিতুক, বাংলাদেশ উইন হোক, বাংলাদেশ একটা কামব্যাক করুক স্ট্রংলি, এই আশায় কামনাই করছি। ভালো থাকুন। সালাম।